মাই গড, তুমি আর্ট করা শুরু করছো তখন আমি দেখে বলে দিলাম তুমি ভাই ধরা খাইবা 100%। তো কি অবস্থা সবার? সকাল 7:57 বাজে, আমি ঘুম থেকে উঠছি সম্ভবত 20 মিনিট হবে। তো আমি টিকটক স্ক্রল করতেছিলাম, আমার সামনে একটা গেম প্লে আসতেছিল মেক্কা ক্যামেলিয়ন। এটা কিছুদিন ধরেই আসতেছে। তো মেক্কা ক্যামেলিয়ন সম্ভবত এই গেমটার নাম। তো এই গেমটার গেম প্লে দেখে আমার মাথায় আইডিয়া আসলো, তো দেখি বাংলাতে কারা কারা মেক্কা ক্যামেলিয়ন গেম প্লেটা খেলতেছে, সেই ভিডিওর উপর রিয়াকশন দেওয়া যাক কোনো রকম প্রিপারেশন ছাড়া। এই পিসির সামনে বসে ফেলছি। তো আমরা এখন মেচ্চা ক্যামেলিয়ন বা মেক্কা ক্যামেলিয়ন বাংলা লিখে সার্চ দিব, র্যান্ডমলি যে কোনো একজনের ভিডিওর উপর আমরা রিয়াকশন দেব। এই গেম প্লে সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নাই, শুধু জানি যে লুকাইতে হয়। তো আমরা র্যান্ডমলি একটা গেম প্লে ওপেন করে বোঝার চেষ্টা করব এই গেম প্লেতে আসলে কি হয়, কিভাবে খেলা হয়, এই গেমের স্টোরি আসলে কি। তো চলো শুরু করা যাক। ওকে, সার্চ দেওয়ার পর আমরা এই কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখতেছি যারা বাংলাতে কন্টেন্ট বানায়। তো যেহেতু ওই যে কালো বাদর, ওকে আমি চিনি, ওর ভিডিও, এই ভিডিওটা আমি আগেও দেখছিলাম, ওর ভিডিওটা খুবই ভালো। তো আমরা সবাই একসাথে এই ভিডিওটাই দেখবো। এই যে তুমি এর আগে একবার টিজ করতেছিল, ওই যে চাপ, এটাই এখনো পায়নি আমাকে। কোথায় লুকাইছে? আসছে, আমি কিন্তু এখানে লুকাইছি। ফাইনালি আজকে আমরা খেলবো মেকা ক্যামেলিয়ন। গেমটা মেইনলি হাইড এন্ড সিক এর মতোই। দুইটা টিম থাকবে, একটা টিম হাইড করবে, আরেকটা টিম ওদের খুঁজে বের করবে। কিন্তু এখানে অনেক বড় একটা টুইস্ট আছে। তারা নিজেদের বডিতে পেইন্ট করতে পারবে, বিভিন্ন পজিশন নিয়ে থাকতে পারবে। ধরেন একটা দেয়াল, ওই দেয়ালের পেইন্ট করে ওই দেয়ালের সাথে আটকে থাকতে পারবে। তো দেখে মনে হবে একটা দেয়াল। এইভাবে বিভিন্ন ডেকোরেশন, পেইন্টিং, লাইট, হাইডাররা একদম ইউনিক ভাবে লুকাতে পারবে। অলমোস্ট ব্যাপারটা ক্যামেলিয়নের মতন। আপনি যত ইউনিক ভাবে কপি করতে পারবেন, আপনি যেই জায়গায় লুকাবেন ওই জায়গার আশেপাশে। ওকে, ক্যামেলিয়ন মানে তাহলে ওই যে একটা প্রাণী আছে, নাম আমি ভুলে গেলাম, যেটা ওই বিভিন্ন রঙের সাথে ম্যাচিং করে মিলিয়ে যায়, ওই প্রাণীটা মাথায় আসতেছে না, আমি প্রাণীটার নাম কিন্তু জানি। যত সুন্দরভাবে আপনি কপি করতে পারবেন নিজেকে, ততটাই হার্ড হবে আপনাকে খুঁজে বের করা। এই ভিডিওতে যদি 5000 লাইকস আসে তাহলে আমরা এই গেমের নেক্সট এপিসোড নিয়ে আসবো। সো 5000 লাইকস এর জন্য হিট দ্য লাইক বাটন এন্ড লেটস গেট স্টার্টেড উইথ দ্য গেম প্লে। তো এখন আমাদের লুকাইতে হবে, রাইট? পোজ আছে, বিভিন্ন পোজ আছে। ওকে, হাইডিং টাইম। এখন আমাদের হাইডিং টাইম অনেক অবভিয়াস হয়ে যায়, এইসব জায়গায় অনেক অবভিয়াস হয়ে যায়। এটা এই জায়গায় পোজ। আমরা গেম প্লের এই পর্যন্ত দেখে বুঝলাম একটা টিম থাকবে যারা শুধু হাইড করবে নিজেদেরকে, আরেকটা টিম থাকবে যারা হাইড করছে তাদেরকে খুঁজবে। যারা হাইড করছে তাদেরকে যদি খুঁজে পায় তাহলে যারা হান্টার করতেছে, মানে যারা খুঁজতেছে তারা উইন। তাদেরকে যদি খুঁজে না পায় তাহলে যে টিমটা নিজেদেরকে হাইড করছে তাহলে ওরা উইন। কি করতেছি আমি? পোজ। কি হইতেছে? এখন হচ্ছে কালার, মুভ ডাউন। এখন এখানে পেইন্ট আমার কালার করতে হবে। আমার কাছে মনে হইতেছে ইজিলি ওকে খুঁজে পাবে, কারণ ভাই বুঝাই যাইতেছে। হ্যাঁ, ঠিক আছে না? রেডি আমাদের ভাই বুঝা যাইতেছে। আসছে, আমার না দেখলে হইছে। ইওর বডি ইজ ভেরি টু মাচ। মানে দেয়ালের ভিতরে বেশি চলে গেছে, এর জন্য আমাকে মনে হয় খুঁজে বের করে ফেলবে। ধরা খেলাম রে, ধরা খেলাম। খাইছি ধরা। দেখা যাচ্ছে, জানতাম ভাই। ব্রো আমি হান্টার। আই সিরিয়াস ডিউড। সবাই মারবো আজকে। কে ব্রো? ওকে, আগে অবভিয়াস জায়গাগুলো দেখি। ও এই জায়গায় বুঝতেছি না কই আছে ও। এর ভিতরে ও আবার সিটি বাজানো যায়। ওই জায়গাটা, ওই সাইড দিয়ে আছে। কে যেন সিটি বাজা দিতেছে লুকায়া। এটার ভিতরে এইটা, এই জায়গাটা। ইজি ভাই, ইজি। এটা ইজি ছিল, আরেকটা আছে মেবি। ইজ দিস গেম অফ মাই লাইফ। একটা খুঁজে পাইছি গাইস, তারপরও ও ভিতর ঢুকেছিল বেশি, এর জন্য। ভাই রে ভাই, এই যে একটা, এই যে দেখছি তোমার, আমি দেখছি আমি তো ভাই দেখছি। তুমি লুকাতে পারো না, তুমি দেখছি আমি তো। মজা আছে ভাই। মনে করছো নিজেরে গুখা হয়ে দিছি আমি একদম। ছোটবেলায় আমরা ভাই লুকোচুরি খেলতাম, তোমরা খেলছো কিনা জানি না। ওই গেমটার ওই মানে ব্যাপারটাই, ওটার হচ্ছে গেমের ভার্সন আমার কাছে মনে হইতেছে। গেমটা দেখতেছে। কই লুকাছিস তুই? নো ওয়ে ব্রো, কই ছিল? এই জায়গা ছিল। আর ভাই অন্যের গেম প্লের উপর ভাই রিয়াকশন ভিডিও বানানোর লাগতেছে, কারণ আমার ভালো সেটআপ নাই, গেম যে খেলবো ওইরকম ভালো পিসি নাই। আর আমি অন্য ক্যাটাগরির ভিডিও চাইলে বানাতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমি হচ্ছে একটা হোস্টেলে থাকি।
এক রুমে 2-3 জন করে থাকি। পারফেক্ট টাইম বের করে একটা ভিডিও রেকর্ড করা আমার জন্য একদম খুবই টাফ হয়ে যায়, কারণ ভাই ভিডিও বানানোর জন্য আলাদা একটা রুম দরকার, আলাদা একটা সেট আপ দরকার, যেটা আমার নাই। আমার যদি একটা আলাদা রুম থাকতো ডেফিনেটলি আমি ভালো ভিডিও বানানোর ট্রাই করতাম। ম্যানেজার চলে যেত না, ম্যানেজার চলে যেত, সিরিয়াস ম্যানেজার চলে যেত। ক্যামেলিয়ান কিভাবে ক্যামেলিয়ান জিতছে? ও সবগুলার মারতে হবে, নাহলে আমরা হারিয়ে যাবো। ব্রো কই ছিল? হোয়াট ভাই হাইডিং প্লেসটা দেখো ভাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে লুকাইছে ভাই, তার আইডিয়াটা ভাই জোস, এটা ভাই মানতেই হবে। লাইট আরেকটা কই ছিল? ব্রোটা লাইট ছিল সিরিয়াসলি? আচ্ছা এবার আমি হাইড করব, রাইট? এবার আমার হাইড করার টাইম। ভাই টিকটকে দেখতেছিলাম অনেকে সেই জায়গায় হাইড করে, অনেকে মোনালিসার পেন্টিং এর ভিতর ঢুকে যায়, সেখানে এত জোস ভাবে আর্ট করে, মানে দূর থেকে দেখে বোঝার উপায় নাই এখানে হাইড করছে। ভাই ওরা মেবি রিয়েল লাইফে আর্ট অনেক ভালো। এসব জায়গায় করাই যাবে না। বেডশিট বালতির ভেতর না 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 না। ও নো 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 নো। আমার মনে হয় ভাই এই যে ওয়াশিং মেশিনের ভিতর ঢুকলে খারাপ হইতো না। এটার ভিতরে একটা টাওয়াল হিসাবে আমি আটকে থাকবো। আর এইভাবে টাওয়ালের সাথে না, এটা আমার কাছে খুবই ব্যাড আইডিয়া মনে হইতেছে ভাই, তুমি ধরা হয়ে যাইবা। আমি টাওয়াল, ঠিক আছে, আমি এটা টাওয়াল। ওকে এখন হচ্ছে এত ভাই হাইডিং প্লেস থাকতে এত লেম একটা আইডিয়া তোমার মাথায় আসলো ভাই? এটাতে এটা টাও, এটা টাও, টাও, আর আর হচ্ছে পরে এটা, আর এটা ব্লু, এই কালারের, এই কালারের শেড, এই কালারের শেড। নো 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 নো, এই কালারের। ঠিক আছে, ওকে ওকে ডান। এটা খুঁজে পাওয়া না ভাই, এটা খুঁজে পাওয়া পসিবল না ব্রো। এরকম একটা বাজে আর্ট করে ভাই তোমার এত ওভার কনফিডেন্স কেন আমি বুঝলাম না। দেখেন আমি পুরো মিক্স, ওখান থেকে যে আসবে ও বুঝবেই না এখানে কেউ একজন আছে, এর ভিতরে কিছু একটা আছে, বুঝবেই না, ইম্পসিবল বোঝা। ভাই এই রুমে কত সুন্দর সুন্দর হাইডিং প্লেস আছে, যেমন তুমি জামা কাপড়ের ওই ভেতরে ঢুকে যেতে পারতা, জামা কাপড়ের ভেতরে, দেন তুমি ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকতে পারতা, দেন তুমি ওই যে নিচে টেবিলের নিচে যে বক্সটা আছে এই বক্সটার ভিতরে ঢুকতে পারতা। আমি এমন একটা রুম সিলেক্ট করছি, আস্তে আস্তে না আসতেছে না, ওই রুম ঢুকতেই পারে নাই, আসছে আবার চলে গেছে, ও খুঁজেই পায় নাই আমাকে, এত ইজি ছিল। জিতছি ইজি গেম। ভাই তুমি জিতে গেছো কারণ এই রুমে ঢুকে নাই, এই রুমে ঢুকলে ভাই ডেফিনেটলি তুমি হেরে যেতা। ও ওয়াও কিসে ভাই, কিসে? ছাগল নাকি তুই কি করতেছিস? ভাই আমার ডিভাইসের অভাবে আমি খেলতেছি না, আমি ডেফিনেটলি ভাই তোমার কাছে ভালো লুকাইতে পারো, এটা আমার মনে হইতেছে। তুই হ্যাঁ বলো দেখে তুই, এটা আমার কিল ছিল না, ও আমার কিল নিয়ে নিছে, আমি আগে দেখছি। ওই জায়গাটা পাইছি, ও ভিতরে ঢুকে আছে সিরিয়াসলি। দুইটা দান, আমি দুইটা মারছি। আরেকটা খুঁজে বের করতে হবে, মানে আমি যদি জিততে চাই আমার মতো করে, তাহলে আমার আরেকটা খুঁজে বের করতে হবে। কুত্তার গু খাওয়াইতেছি, হেড দ্য লাইব্রেরিয়ান এন্ড কমেন্ট ডাউন বিলো। 3টা এখানে বোর্ডে পসিবল না, এর ভিতরে নাই। নো এটার ভিতরে আছে, এর ভিতরে থাকবেও না, এত ইজি জায়গা থাকবে না। এখন ভয়ে কেউ আওয়াজ দিতেছে না, এর আগে এবার টিজ করতেছিল। ওই যে টিজ তো করলি। এই যে Easiest kill of my life bro, মনে করছি কি অনেক চালাক, কিন্তু তুমি চালাক না ব্রো, আমি তোমার থেকে বেশি চালাক। আমি তোমার গ্র্যান্ডফাদার নট ফাদার, ঠিক আছে? বেস্ট হান্টার ইন দ্য ওয়ার্ল্ড ব্রো, বেস্ট হান্টার ইন দ্য ওয়ার্ল্ড। হিট দ্য লাইক বাটন যারা এখানে গেমটা দেখতেছে, এন্ড কমেন্ট ডাউন বিলো দি বেস্ট হান্টার। এখানে একটা আছে শিওর, এখানে কেক হয়ে আছে। নো আমরা হারতেছি, নো বুঝেছি। ও ভালো একটা জায়গায় কিন্তু লুকাইছিল, কিন্তু ধরা খেয়ে গেছে। অ্যাম্বাসাডার জন্য একটা লাইক দিয়ে দিলাম। Easiest game of my life bro, best hunter in the world bro। আর দুইটার খুঁজে পাইতে পারলে জিতে দিতাম, কিন্তু পাইলাম না। come on bro, আর ভাই ওয়াশিং মেশিনের ভিতর কি লুকানো যায় না? কম না বাকি হয়তো লুকানো যায় না, তাহলে তো লুকানোর কথা এখানে ভালো একটা জায়গা। লুকাইছে দেখে, ওয়াও ও মাই গড এইটারে কি হয় খুঁজে পায় মানুষ? ভাই ক্লোজ রেঞ্জে আইসেও কিন্তু বোঝার উপায় নাই, এত ডার্ক একটা জায়গায় লুকাইছে ও। ওই তো মর
ওয়ান ডাউন ব্রো। ইজি ভাই। আমি খুঁজে পাবো না। হ্যাঁ শিওর বলছি একটা আছে, ঢুইকেই বলে দিছে আছে, কিন্তু কই আছে জানি না, বাট ঢুইকে বলে দিছে আছে। প্রত্যেকটা রুমে একটা একটা রুম লুকাইছে, শিওর থাকেন। এটার ভিতর তো একটা আসছেই। মাইনক্রাফটের ম্যাপের মতো লাগতেছে। তুই কই আছিস আমি জানি, ফুফু করিস না, ফুফু করবি না একদমই। কোন একটা চিপায় লুকায় আছিস আমি জানি। চ্যালেঞ্জ করতেছিস তুই আমারে? চ্যালেঞ্জ করলি ব্রো, চ্যালেঞ্জ করে দিলি। তুই কি মনে করছিস আমি পাবো না? তুই কি মনে করছিস তোরা আমি পাবো না? তুই এটার ভিতরে আছিস আমি জানি না। আসলে তুই এসের ভিতরে নাই। কই তুই, কই আছিস তুই ব্রোসেফ, কই আছিস? ভাই যাই বলো ভাই, গেমটা মজার আছে। আমার এই গেমটা খেলার প্রতি লোভ ভাই সামলাইতে পারতেছে না, কিন্তু সরি ব্রো, আমার ডিভাইস নাই। যে পিসি আছে, পিসিতে ভাই গ্রাফিক্স কার্ড নাই, আর এত টাকা ইনভেস্ট করার মতো আমার কাছে কোনো টাকা নাই। মনে করছিস এটা খুঁজে পাবে না কেউ এই জায়গা? সিরিয়াসলি এটার ভিতরে নাই? আর বাসায় যদি বলি আমাকে কোনোদিন এটা কিনে দেবে না। যদি আমি গ্রাফিক্স কার্ড কিনতে হয় বা আমার কোনো নতুন ডিভাইস কিনতে হয়, আমার নিজের টাকাই করতে হবে। আর যেটা ভাই এই মুহূর্তে পসিবল না আমার জন্য। ভাই এই হাইটটা বেশ ছিল। এইটারে পাইছি, এটা ইজি ভাই, এটা ইজি। এদিকে কেউ তাকাইলেই একদম ইজিলি বয়ে যাবে। কথাবার্তা ছাড়া ডাবল কিল ব্রো, কথাবার্তা ছাড়া ডাবল কিল। কোনো কথা নাই, কোনো বার্তা নাই, ডাবল কিল নাই মাই ডাবল কিল। কোপাই দিছি পুরো। এই ছবিগুলোতে ভাই ভালো মতো এটা মারছি। এই ছবিগুলোতে ভাই ভালো মতো চেক করা উচিত। এই যে গেছিস তোরা, অনেকের ছবিতে অনেক জোজ ভাবে ভাই লুকায় ভাই। ও র্যান্ডমলি ভাই গুলি করতেছে। পাঁচটা মারছি, আটটা মারলে 10,000 লাইক লাগবে এই ভিডিওতে। যদি আটটা মারতে পারি আমি, ঠিক আছে? আটটা অনেকে এত জোজ ভাবে লুকায় ভাই। ছয়টা ও ছয়টা কিল 10,000 লাইক লাগবে। ছয়টা মারছি আমি, কিছু বলার নাই, কিছু করার নাই। ফার্স্ট টাইম আমাদের হান্টার জিতছে আমার জন্য, আমার একটা মিলিয়ন বানাই দিছে। এই ম্যাপে আমি একটা হাইডিং স্পট খুঁজে পাইছি, যেটা মনে হয় না কেউ দেখবে। সবাই ছবির ভিতরে যায় লুকায়, ইটস টু অবভিয়াস। আমার পোস্টটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? পোস্টটা চেঞ্জ করে আমার এইভাবে রাখতে হবে, এটা এইভাবে রাখতে হবে। এইভাবে কিন্তু ধরা এখানে পাওয়া পসিবল না, এখনো পাইনি আমাকে। ভালো একটা জায়গায় লুকাইছে কিন্তু। আসছে, আমি কিন্তু এখানে লুকাইছি। আমি এখানে যদি ভাই নিচু না হয় তাহলে বোঝার আর হয় নাই যে ও ভাই যে হান্টার করতেছে ও কিন্তু খুব চালাক। ও কিন্তু খুব চালাক ব্রো। ও কিন্তু টেবিলের নিচে শুয়ে এসে দেখতেছে। এখানে এসে শুইলে ভাই ধরা খেয়ে যাবে, এটা নিশ্চিত। দেখেছেন টেবিলের নিচে দেখিস না, টেবিলের নিচে দেখিস না। যাই কর ওকে, ও কিন্তু ভালো হান্টার না, কিন্তু ওই যে ওই দেখিস না, শুয়ে শুয়ে দেখতেছে। 5 নাম্বার, আমি লাস্ট 5 এ আছি। প্লিজ তোর টেবিলের নিচে দেখিস না। ও দেখে ফেলছে। দেখে বসে। যাক, আমি টপ 5 এ আমার 315 স্কোর। ও তোর ম্যাপ, আমি গন্ধ পাইতেছি এই জায়গায়। কিসের গন্ধ পাইতেছি আমি জানি না, বাট আমি গন্ধ পাইতেছি। ক্যামেলিয়নের গন্ধ পাইতেছি আমি এই জায়গায়। অনেকগুলো ক্যামেলিয়ন আছে এই জায়গায়। টাফ হবে এই ম্যাপ, টাফ। আচ্ছা ঠিক আছে। ডাকলা তো, চ্যালেঞ্জ করছো বড় ভাইরে, চ্যালেঞ্জ করছো। ওয়াই কই তুই? আরেকবার বাঁশি বাজা না ভাই। আমারে মারিস না। একটাও খুঁজে পাবো না, দেখেন আমি বলতেছি তো। এই যে এটার ভিতরে থাকতে পারে, এটার উপরে থাকতে পারে। হ্যাঁ, আই থিঙ্ক থাকতে পারে। আমি তোমার ভাই, এই যে দেখছি। ইজি বোঝা যাইতেছে ভাই। এত বাজে জায়গায় লুকায় ভাই, তোমার ওভার কনফিডেন্স দেখানো উচিত হয় নাই। তুমি দুইটারে মারছি, ইজি 2টা কিল, ডাবল কিল। যখনই ভাবছি আর পাবো না কাউকে, 2টা কিল পেয়ে গেছি। ইজি কিল ব্রো, কাম অন ফাস্ট। Oh, come on. ক্যামেলিয়ন উইন্স, ওকে। এইটা আই সিরিয়াস, আমি এখানে 2টারে মারছি। এটা কিন্তু বোঝা যাইতেছে না যে ওইখানে লুকাইছে। স্টার্ট, এটা কই আছি আমরা এই ম্যাপে? আচ্ছা যাই হোক, প্রত্যেকটা ম্যাপে আমার প্রথম। আমার মনে হয় না আমি কারো খুঁজে পাবো এই জায়গায়। হোয়াট ইজ দিস ব্রো? আপনারা দেখছেন কাউকে? একটা এটা ব্যাড একটা হাইট ছিল। খুঁজে পাইছি আমি। ইম্পসিবল এই ম্যাপ, মানে এই ম্যাপ। এই দেখেন এর ভিতরে একটা। এই ম্যাপের ভাই প্রত্যেকটা জিনিস মনে হইতেছে আগলা বসানো, আর্ট করা। তো এখান থেকে খুঁজে পাওয়া একটু টাফ ছিল। ওকে এই পিকচারগুলোতে খুঁজলে শিওর ও কারণ না খুঁজে পাওয়া যাবে। ছাগলের মতন গাধার বাচ্চা শুধু গুলি করতেছে, গুলিগুলো ওয়েস্ট করতেছে।
ও এটা একটা এখানে ছিল। ও রে ড্যাম ব্রো, একটা এটা তো মারছি আমি, আরেকটা কই ছিল? ইয়ো, আমি এখানে খুঁজেও গেছি, এই শ্যাডোর মধ্যে দেখা যায় না। একটা জিনিস বুঝলাম ভাই, ওই যে কালো শ্যাডোর জায়গায় বা অন্ধকার জায়গায় যদি কালো রং করে ওইখানে লুকানো যায় তাহলে ভাই খুঁজে পাওয়া একটু টাফ হয়, বিশেষ করে বিভিন্ন কর্নারে কর্নারে, টেবিলের কর্নারে হইতে পারে বা রুমের একটা কর্নারে যেখানে একটু অন্ধকার বা অনেক জিনিসপত্র রাখা আছে যেখানে অন্ধকার, ওইখানে কালো রং করে লুকাই গেলে খুঁজে পাওয়া একটু টাফ। এই অন্ধকারের মধ্যে আমি যদি কখনো গেম প্লে করি তাহলে এরকম জায়গায় লুকানো ট্রাই করব। লুকাইছে। ইয়ো, হ্যাঁ ভাই, এইটা কিন্তু জোস ছিল। ইনসেইন ছিল এটা। আচ্ছা, হাইডিং টাইম। ওকে, ম্যাচ শেষ হওয়ার পর একটা জিনিস বুঝলাম, কে কোন জায়গায় লুকাইছিল ওই জিনিসগুলো আবার মানে রিভিল করে দেয় হান্টারদের কাছে, এই জিনিসটা জোস কিন্তু। ছায়ার কোন একটা জায়গা খুঁজতে হবে। ছায়া আছে কোথায়? মানে সরি, হ্যাঁ, এই যে ব্রো টেকনিকটা ফলো করার ট্রাই করতেছে। ডার্ক আই থিঙ্ক ভাই যে ঘাসের ভেতর যদি কেউ লুকায়, জায়গা পাইতেছে না লুকানো। ঘাসের ভেতর ভাই লুকাইলে আমার মনে হয় খুঁজে পাওয়া একটু টাফ হবে। এই ঘাসের ভেতরে না, ঘাসের ভেতরে লুকাই ফেললে ধরা খাই যেতে পারে। তুমি ব্রো ধরা খাই যাবে, এটা আমি একদম। তুমি আর্ট করা শুরু করছো তখন আমি দেখে বলে দিলাম তুমি ভাই ধরা খাইবা 100%। আই থিঙ্ক কেউ যদি ওইরকম ভাবে ভালো মতো নোটিস না করে তাহলে ঘাসের ভেতর লুকানো একটা বেস্ট আইডিয়া হইতে পারে। তোমার যদি ভাই খুঁজে না পায় তাহলে ভাই হান্টাররা বলো। দুজন ঘুরে গেছে, আমার উপরে দাঁড়া ছিল, লিটারালি আমার উপরে দুজন দাঁড়া ছিল, আমরা দেখে নাই। এই যে এই রুমে কিন্তু এখন আমি আছি, আমরা দেখতেছি না, আমার এখনো দেখে নাই। আমি লিটারালি ওই যে আমি এখন ভাই দেখে ফেলবো শিওর। এখন আমার দেখে ফেলবো, এখন আমরা দেখে ফেলবো। নিচে নিচে দেখতেছে, দেখে ফেলবো। এখন ডেফিনেটলি ভাই তোমার ধরা খাওয়া উচিত ছিল। তুমি এরকম একটা বাজে জায়গায় লোকে তুমি এক্সপেক্ট করতে পারো না ভাই তোমার দেখবে না। লাগছে ওদের আমার বের করতে, অনেকক্ষণ লাগছে আমাকে খুঁজে বের করতে। এই যে তুমি এটা ভাই ইজি বোঝা যাইতেছিল। নাইস ট্রাই ব্রো, নাইস ট্রাই, অনেক জোস ছিল এটা। ইয়েস, ওই জায়গায় ছিল। ওয়াও, এটা কিন্তু বেস্ট ছিল। ওকে, এবার আমি আর তুই 6 7। আচ্ছা তুই দেখ, আমি একটু বাথরুমে দেখে আসি। হ্যাঁ, বাথরুমের ভিতরে থাকে, পাইছে নাকি? এই জায়গায় কেউ লুকায় নাই। এখানে কেউ লুকাইলে ভাই ইজিলি ভাই ধরে ফেলা যাইতো। তো হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, বাথরুমের ভিতরে ঢুকাইছে, ও তো ধরা খেয়ে যাবে শিওর। ওই যে ভাই এত বাজে ভাবে লোকে, তোমার ওভার কনফিডেন্স কিভাবে হয় যে তোমাকে খুঁজে পাবে না, তুমি আবার টিস করো, তুমি আবার সিটি বাজাও, এটা তো ভাই তুই দেখ, আমি একটারে পাইছি, আমি একটারে মারছি, আমি আসতেছি। নিজের গায়ে কোরাল মারার মতো হতে পারে, আমি একটু দেখি পেইন্টিং গুলো দেখে যাই একবার করে। জানি তো, জানি। হ্যাঁ হ্যাঁ, বের করতেছি, দাঁড়া। এই যে একটা, দুইটা। হ্যাঁ হ্যাঁ, দেখতেছি তোমাকে, দাঁড়াও। কই আছো তুমি? একটু এখনই বুঝে যাবো তুমি কই আছো। কই আছিস তুই? মেবি নাই কোন একটা পেইন্টিং এর ভিতরে আছে। পেইন্টিং এর ভিতরে ভাই থাকেই। ইয়েস, এর ভিতরে ছিল, চিন্তা করছো না, ঘাসের ভিতরে ছিল। ও একজন কিন্তু ভাই এখানে শুয়ে প্রত্যেকটা কর্নার কিন্তু লুকায় চেক করে গেছে, তারপরেও পায় নাই। ব্যাপারটা কিন্তু পাওয়া উচিত ছিল, আমি দুটোরে মারছি ইজি। যেতে এত ভালো মতো সার্চ করতেছিল। That's all everyone, that's all for today. I hope you enjoyed the video. Next episode এর জন্য 5000 লাইকস, only 5000 লাইকস, তাহলে আমরা আরেকটা এপিসোড বানাবো মেকা ক্যামেলিয়ন নিয়ে। সো হিট দ্য ভাই আমি যতগুলা মেকা ক্যামেলিয়ন গেম প্লে দেখছি তার মধ্যে তোমার ভিডিও দেখে সবচেয়ে ভালো আইডিয়া পাইছি, বিশেষ করে ক্যামেলিয়ন জিনিসটা কি এই ব্যাপারটা তোমার ভিডিও দেখে শিখছি। তারপর মানে এক টিম হাইড করে আরেকটা টিমের খুঁজতে হয়, আরেকটা টিম হান্টার হয়, এই ব্যাপারটা তোমার গেম প্লে দেখে বুঝছি। অনেকে শুধু গেম প্লেই করে গেছে, ডিটেলস আলোচনা করে নাই। তো তুমি তো ভাই একটা লাইক অবশ্যই পাও।